দই পোস্ত দিয়ে রুই মাছের কারি ভিডিওটি দেখতে সাথে থাকুন। আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছের মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মাছটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে নিয়ে নিলাম নুন, চিনি, পোস্ত, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, গোলমরিচ, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, সর্ষের তেল আর নুন। মাছটা মাখানো রেখে দিয়েছি আমি একটু। এবার কড়াটা বসিয়ে ওভেনটা জ্বালিয়ে নিলাম। কড়াটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো সব দিয়ে এক এক করে ভালো করে ভেজে নেব 3-4 মিনিট মতো। এক পিঠ হয়ে গেছে, আমি একটু উল্টে নিচ্ছি। মাছটা পুরো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা তুলে নেব একটা প্লেটের মধ্যে। পেঁয়াজ, রসুন, আদা, পোস্ত, টমেটো সমস্ত আমি পেস্ট করে নিয়েছিলাম। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম আমি তেজপাতা, শুকনো লঙ্কা, চিনি, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। এখন দিয়ে দিলাম একটু জল, যাতে পুড়ে না যায় মশলাটা, ওর জন্য দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম মশলার পেস্টটা, পেঁয়াজ, রসুন, আদা, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব 3-4 মিনিট মতো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। মশলাটা কষা হয়ে গেছে ভালো করে। এখন দিয়ে দিচ্ছি আমি টক দই। টক দইটা দিয়ে আমি 1 মিনিট মতো ভালো করে নাড়িয়ে নেব একটু। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যে যেরকম ঝোল খাবে সে সেরকম দিয়ে নেবে, তবে একটু মাখা মাখা হলে ভালো হয়। ঝোলটা ফুটে উঠেছে। এখন দিয়ে দেবো আমি ভাজা মাছ। একটু ফুটবে 4-5 মিনিট মতো। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা জানান কমেন্টের মাধ্যমে। আজ আসি, টাটা।